নালিতাবাড়ীতে দ্বন্দ্ব থামাতে গিয়ে নিহত হলেন মাছ ব্যবসায়ী দেলোয়ার। আহত 4, আটক 2। শেরপুরের নালিতাবাড়ীতে সুদের ঋণ দেওয়ার পর ওই টাকা আদায়কে কেন্দ্র করে বাকবিতণ্ডতা থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের হামলায় দেলোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 জন। মঙ্গলবার 7 জানুয়ারি সন্ধ্যা 8টার পৌর শহরের দক্ষিণ কালীনগর এলাকায় দুধুয়ার খাল ব্রিজের উপর এই ঘটনা ঘটে। পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন, সরবরাহ করুন। এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত। আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র। এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা। নালিতাবাড়ী থানা পুলিশ রাতেই 2 জনকে আটক করেছেন। পুলিশ নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা 8টার সময় পৌর শহরের দক্ষিণ কালীনগর এলাকায় দুধুয়ার খাল ব্রিজ সংলগ্ন মৃত আব্দুস সামাদের পুত্র শেখ ফরিদ সুদের 2000 টাকা দাবিতে রিকশা চালক তারা মিয়াকে চাপ প্রয়োগ করে। তাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার মুদি দোকানের সম্মুখ থেকে উভয়কে সরে যেতে বলেন। ক্ষিপ্ত হয় শেখ ফরিদ। পরে শেখ ফরিদ তার পুত্র, ভাই ভতিজাকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মরিচের গুঁড়া ছিটিয়ে দেলোয়ারদের উপর হামলা করে। এ সময় দেলোয়ার হোসেন তার ভাই লিটন মিয়া মুজিবুর রহমা, লিটনের স্ত্রী সুন্দরী বেগম, পুত্র আবু রায়হান গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পথে দেলোয়ারের মৃত্যু ঘটে। আহত অন্য 4 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী বলেন, শেখ ফরিদ অত্যন্ত দুর্ধর্ষ। তার বিরুদ্ধে রয়েছে ফয়সাল হত্যা মামলা, ডাকাতি সহ একাধিক মামলা। মরিচের গুঁড়া ছিটিয়ে তার মারামারি ঘটনাও রয়েছে। তাই এই অপরাধীর ফাঁসির দাবি করেন গ্রামবাসী। রিকশা চালক তারা মিয়া বলেন, 3 বছর আগে শেখ ফরিদের কাছ থেকে 25,000 টাকা দাদন নিয়ে 50,000 টাকা সুদ দেন। তবুও তার দাবি মেটেনি। শেষে আরও 25,000 টাকা আশ্রয় দিতে হয় তাকে। সর্বশেষ আরও 2,000 টাকা সুদ দাবি করে সে ঘটনার সময় তার সাথে বাকবিতণ্ডা করে। মাছ ব্যবসায়ী দেলোয়ার তার দোকানের সম্মুখ থেকে সরে যেতে বললে এই নিহত ও আহতের ঘটনা ঘটে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ব্যাপারে নিহতের ভাই হুলু মিয়া 20 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে। গতকাল রাতেই ময়দান আলী ও মোছাম্মদ খুরশি বেগম নামর 2 জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। স্থানীয়দের তথ্যমতে অভিযুক্তদের বসত বাড়িতে এলাকাবাসী হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে।